হ্যালো গাইস, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি এবং এই ভিডিওটার কি টপিক সেটা তোমরা আগের ভিডিওতেই জানতে পেরেছো। আজকের এই ভিডিওটা যদিও বা হচ্ছে কি কি করে তুমি তোমার ইউটিউব চ্যানেলে ব্যানার বা লোগো আপলোড করবে। এটা কম বেশি অনেকে সবাই জানো, তাও যারা নতুন ক্রিয়েটার বা নতুন ইউটিউবার আছো তারা অনেকে এটা আপলোড করতে গিয়ে বা কি করে আপলোড করতে হয় সেটা করতে গিয়ে তোমরা অনেকে প্রবলেমে পড়েছো। তার জন্য আজকে আমার এই ভিডিওটা। আর যদি তোমরা স্টেপ বাই স্টেপ তোমরা দেখতে পাবে যে কি করে আমি এটা কি করে আপলোড করছি সেটা তোমরা দেখতে পাবে স্ক্রিনের মধ্যেই। আর একটা কথা বলে রাখি যে এরপরে যে ভিডিওটা আসছে সেই পরের ভিডিওটা হচ্ছে যে কি করে আমরা থাম্বনেল ক্রিয়েট করব, কারণ থাম্বনেল আমাদের প্রত্যেকটা ভিডিও বা ভিডিওর জন্য সবসময় জরুরি এবং তার জন্য কি আমাদের থাম্বনেল ক্রিয়েট করতে হয়। থাম্বনেল গুলো কি করে বানাবো বা থাম্বনেল কি করে প্রপার থাম্বনেল বানাতে হয় না বানাতে হয় সেটাই আমি এর পরের ভিডিওতে তোমাদেরকে দেখাবো। তাই চলো বেশি দেরি না করে তোমরা স্ক্রিনের দিকে নজর দাও যে আমি কি করে এই লোগো বা ব্যানার আপলোড করছি। এর জন্য তোমাকে প্রথমে কি করতে হবে না, প্রথমে তোমাকে ইউটিউব চ্যানেলে যেতে হবে এবং ইউটিউব চ্যানেলে প্রথমে যাওয়ার পরেই তোমার যে নিজস্ব ইউ বলে যেটা থাকে এখানে ইউ বলে যাবে এবং ইউ বলে যাওয়ার পর তোমার নিজস্ব যে চ্যানেল আছে ভিউ চ্যানেলে যাবে এবং ভিউ চ্যানেলে যাওয়ার পর সেখান থেকে তোমার যে দেখতে পাচ্ছ এখানে পেন্সিল রয়েছে সেই পেন্সিলটার উপর ক্লিক করার পর দেখছো তোমার চ্যানেলটা পুরোটা খুলে গেল এবং এখানে যে ক্যামেরার যে গোল যে সাইকেলটা রয়েছে সেই সাইকেলটার উপর তুমি কী করলে না ক্লিক করলে এবং ক্লিক করার পর দেখবে যে ওখানে অটোমেটিক একটা তোমার ডিভাইসের যে ফটোগুলো আছে সেই ফটোগুলোর ওপর চলে যাবে এবং সেখান থেকে তুমি আগের দিনই যে তুমি কী করেছো না একটা অলরেডি কী করেছো তোমার লোগো বানিয়ে রেখেছো এবং লোগো বানানোর সঙ্গে সঙ্গে আমি তোমাদেরকে কী যে ব্যানার সেটাও শিখিয়ে রেখেছিলাম। তাই কি না লোগো ব্যানার দুটোই তোমার কাছে অলরেডি বানানো হয়ে গেছে, তার জন্য কী হচ্ছে সেগুলো আজকে আপলোড করছি। ফার্স্ট এটাকে ঠিক করে অ্যাডজাস্ট করে নেবো, অ্যাডজাস্ট করে নিচ্ছি, দেখে নাও যে কী করে অ্যাডজাস্ট করছি। জাস্ট একটু জুম করে নিয়ে ঠিকঠাক করে এই স্কোয়ারের মধ্যে রেখে দেবে এবং রাখা হয়ে গেছে। এরপরে কী করবো না সেভ অ্যাস প্রোফাইল পিকচার সেভ অ্যাস করে নেওয়ার পর একটু টাইম নেবে, টাইম নেওয়ার পর অটোমেটিক ওটা কী হয়ে যাবে আপলোড হয়ে যাবে। এরপর কী করবো, এরপর আসছি ব্যানারের জন্য কী করবো না এই যে দেখতে পাচ্ছ দেখো অলরেডি ওখানে প্রোফাইল পিকচারটা কী হয়ে গেছে আপলোড হয়ে গেছে। এরপরে ব্যানারটার জন্য কী করবো না ক্যামেরা যে অপশান রয়েছে ক্যামেরা অপশানে গিয়ে ক্লিক করবো। ক্যামেরা অপশানে ক্লিক করার পর দেখতে পাচ্ছ চুজ ফ্রম ইওর ফটোস, এখানে ক্লিক করলেই দেখবে তোমার গ্যালারিটা খুলে যাবে এবং গ্যালারিতে তোমার অলরেডি কী করা আছে না তোমার ব্যানার তৈরি করা আছে। প্রথমে এরকম টাইপের একটা ইন্টারফেস আসবে ঠিকই, বাট তুমি কী করবে না এটাকে তুমি জুম আউট করে এরকম করে একটা পার্টিকুলার জায়গায় বসে যাবে। দেখো আমি তোমাদেরকে বলেছিলাম যে কি এখানে লেখা আছে অল ডিভাইসের জন্য, দেখো তোমার শুধুমাত্র মিডিল পোর্শনটা দেখাবে এবং ডেস্কটপ তুমি পিসি বা ল্যাপটপ বা কম্পিউটার তুমি যদি দেখতে চাও তাহলে সেক্ষেত্রে তোমার এই সাইডগুলো শো করবে। তোমার এটা দেখার দরকার নেই, তুমি জাস্ট কী করছো না তোমার মোবাইলে দেখবে সেই জন্য তোমার মোবাইলে ওই জায়গাটা তোমার মডিফিকেশান করলেই হবে। এবার তুমি যদি ভাবো যে আমি আরও এই সাইড দুটো মডিফিকেশান করবো তাহলে করতে পারো। এই করে নিয়েছি আমি একটা ঠিকমতো জায়গা করে বসিয়ে নিয়েছি, বসিয়ে নেওয়ার পর ওপরে দেখতে পাচ্ছ সেভ যে অপশানটা রয়েছে সেভ অপশানে গিয়ে তুমি ক্লিক করলে এটা সেভ হয়ে যাবে দেখতে পাচ্ছ এবং একটু কিছুক্ষণ টাইম নেবে, কিছুক্ষণ টাইম নেওয়ার পর অটোমেটিক ওই কি ব্যানার যেটা আছে ব্যানারটা নিয়ে নেবে। দেখো নিয়ে নিয়েছে। এরকম করে তুমিও তোমার ব্যানার এবং লোগো আপলোড করতে পারো। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো যে কি করে লোগো বা ব্যানার তোমরা আপলোড করবে, তাই তোমাদেরকে সব দেখিয়ে দিলাম যে কি করে লোগো বা ব্যানার আপলোড করতে হয়। এই যে লোগো বা ব্যানার আপলোড করে তোমরা তোমাদের চ্যানেলটাকে আরো বেশি কি করতে পারবে মডিফিকেশন করতে পারবে এবং তোমাদের নিজেদের মতো করে করতে পারবে। আর আগে তো আমি অলরেডি তোমাদেরকে শিখিয়ে দিয়েছি যে কি করে লোগো বা ব্যানার আপলোড লোগো বা ব্যানার তোমাদের কি করে বানাতে হয়। তাই তোমরা ওখান থেকে তোমরা লোগো বা ব্যানার বানিয়ে তোমরা কি করতে পারো তোমার চ্যানেলে আপলোড করতে পারো। যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও এবং নতুন নতুন ভিডিও পেতে হলে তোমরা অবশ্যই বেল আইকনটা টিপে রেখো যাতে তোমরা তাড়াতাড়ি নোটিফিকেশন পেয়ে যাও যে যখন আমি ভিডিওটা আপলোড করছি না করছি। আর একটা কথা, তোমরা অবশ্যই লাইক কমেন্ট করো, তাহলে আমি উৎসাহ পাবো যে আমি নতুন নতুন ভিডিও তোমাদের জন্য আরো আনতে পারবো। থ্যাংক ইউ।